This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি বাংলাদেশ গেছিলাম। কবে গেছিলে আর কবে ঘটনাটা হয়েছিল? জি, আমি গেছিলাম 23 তারিখ, নভেম্বরের 23 তারিখে সম্পূর্ণ বৈধভাবে পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশনের স্ট্যাম্প সহ বাংলাদেশের ঢাকার জুড়েন বাগানবাড়ি অঞ্চলে গেছিলাম। আর জি না, কর্ম না, ঘোরার ক্ষেত্রে আর কিছু ছোটোখাটো কাজ ছিল সেইগুলোর ক্ষেত্রে। তো আমি গেছিলাম আমার এক বন্ধুর বাড়ি। তো 26 তারিখ রাতে আমার ফেরার কথা ভারতে। তো আমার বন্ধু বললো যে চল একটু ঘুরে ফিরে আসি, বাড়ি তো ফিরে যাবি। তো সেই জন্য 1:30 নাগাদ আমরা বেরাই ঘোরার জন্য। সেই মুহূর্তে 5-6 জন যুবক মিলে আমাদেরকে আটক করে। আটক করার পর তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে, কোথায় থাকিস, তোর ধর্ম কী, নাম কী, এইসব। আমি বলি আমি ভারতে থাকি, আমি ইন্ডিয়ান, আমি হিন্দু। তো তারপরেই তারা আমাকে সম্পূর্ণভাবে আমাকে কোনায় টেনে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার পকেট হাতানো শুরু করে, আমার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে, টাকা পয়সা কেড়ে নেয়। আমি যখন সেলফ ডিফেন্সের চেষ্টা করি তখন তারা আমাকে বেধড়ক মারধর শুরু করে, লিঞ্চিং করা শুরু করে 5-6 জন মিলে। তারপরে আমার মাথায় পাথর দিয়ে মারে, মাথা ফাটিয়ে ফেলে। আমার মুখের মধ্যে চাকু দিয়ে অ্যাটাক করে, ছুরি দিয়ে অ্যাটাক করে। তারপরে আমার যে বন্ধু ছিল সে যখন আমাকে বাঁচাতে আসে, সেও মুসলিম, সে যখন আমাকে বাঁচাতে আসে তখন তাকেও মারাত্মকভাবে আহত করে দেয়, তারও ফোন কেড়ে নেয়। তারপরে সেই স্থানীয় প্রশাসনে জানিয়েছিলাম, কিন্তু তারা কোনো রকম সহযোগিতা করেনি। তারা উল্টো আমাকে জেরা করছিল। থানায় যখন আমি যাই তখন তারা বলছে এই থানায় হবে না, অন্য থানায়, এইভাবে তারা ঘোরাচ্ছিল আমাকে। চিকিৎসাটা কীভাবে হলো? জি, চিকিৎসাটা আমি প্রথমে একটা প্রাইভেট নার্সিংহোমে যাই। তারা বলে ওদের ওখানে সার্জেন নেই, এখানে হবে না। যখন আরেকটা নার্সিংহোমে যাই, বড় নার্সিংহোম, সেখানে বলছে যে আমরা এখানে করতে পারবো না, এটা পুলিশ কেস, অন্য জায়গায় যেতে। তো লাস্টে আমি এইভাবে 4 ঘন্টা ধরে ব্লিডিং নিয়ে আমি ঘুরছিলাম, ব্লিডিং সমান আমার হয়ে যাচ্ছে। যখন আমি ঢাকা মেডিকেল হসপিটালে পৌঁছাই, সেখানে গিয়ে অনেক বিনীত অনুরোধ করার পর আমার চিকিৎসা দেয়। চিকিৎসার নামে শুধু সেলাইটুকু দিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়। সেখানেও আমাকে কিছু টাকা দেওয়া লাগে, এবং ওখানেও আমাকে বিনীত করা লাগে যে পুলিশ কেসের স্ট্যাম্প, সেটার জন্য আমাকে অনেক অনুরোধ করা লাগে। শেষে যখন আমি বাড়ি ফিরি তখন রাত 3টে বেজে যায়। তারপরে আমি ভাবলাম যে সকালবেলায় উঠে আমি অন্য থানায় গিয়ে ডায়েরি করার চেষ্টা করব। ঠিক সেই সময় সকালবেলায় এলাকার মানুষজন জড়ো হয়। ওখানকার যা বড় পুঁজিপতি বা নেতা বলুন বা অন্যান্য উকিল বলুন, যা বলুন, সবাই ওখানে জড়ো হয়ে আমার বন্ধুর ফ্যামিলিকে শাসানো শুরু করে যে ভারতীয় হিন্দুকে তুমি বাড়িতে রেখেছো, তোমাদের মেরে ফেলা হবে, তোমাদেরকে ঈশা থেকে বের করে দেওয়া হবে। আর আমি যদি কেস করতে যাই তাহলে ওদের জীবনের ভয় দেখানো শুরু করেছিল। তো ওই মোমেন্টে আর কিছু করার ছিল না, আমার কিছুই করা হয়নি। তো যতদিন আমি ওখানে আহত অবস্থায় ছিলাম ততদিন ওরা কলের মধ্যে বলুন বা এলাকায় ঘুরে বলুন বা বাড়িতে এসে বলুন, সমানে ওরা শাসিয়ে গেছে, সমানে ওরা ভয় দেখিয়ে গেছে, সমানে ওরা আতঙ্কে রেখেছে আমাদেরকে। তো কালকে 30 তারিখ যখন আমি বাড়ি ফিরবো, নভেম্বরের 30 তারিখ, তখন ভোরবেলায় আমি আর আমার বন্ধু মিলে লুকিয়ে ভোরবেলায় সে আমাকে ঢাকা স্টেশন অবধি আমাকে পৌঁছে দেয়। তো তারপর আমি 30 তারিখ আমি সমস্যা হয়? জি না, ফেরার ক্ষেত্রে কোনো সমস্যা, শুধু আমাকে বাড়ি থেকে বেরোনোর সময় ও আমাকে অনেক লুকিয়ে বাড়ি থেকে বের করেছিল, আমাকে পালিয়ে আসতে হয়েছিল ওখান থেকে। কি চাইছো? আমি চাইছি যেন আমাদের কেন্দ্র সরকার এবং বাংলাদেশের যে হাই কমিশন আমার সঙ্গে যা হয়েছে সেটার ন্যায় আমাকে দিক, যারা আমার এই ক্ষতি করেছে তাদের যেন শাস্তি দিক, এবং আদার্স যে ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে যায় তাদের সম্পূর্ণ সুরক্ষাটা দেখুক তারা। ছেলের যা অবস্থা দেখছি তাতে তো শারীরিক অবস্থাও মোটামুটি খারাপ রয়েছে, মাথা স্ক্যান করাতে হবে, এখনও অনেক মেডিকেলের উপর দিয়ে যেতে হবে আমাকে, এতটুকু। কেন্দ্র সরকারের কাছে কি আবেদন রাখছি? আমি কেন্দ্র সরকারের কাছে আবেদন রাখছি যে ইমিডিয়েটলি সনাতনীদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটার ওপরে কেন্দ্র সরকার কিছু না কিছু একটা স্টেপ নিক।